আরে আইএসএফ পার্টি তো চিটার ওরা ওরা তো মানে সেই কেনা বেচা করে, মানে প্রার্থী কেনা বেচা করে। প্রার্থী কেনা বেচা করে। আরে ওদের কথা বলে মানুষ, সিট কেনা বেচা করে ওরা। ওরা মানুষ নাকি? মানুষ ওই যেমন হইলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হ্যাঁ, যেমন হইলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, ওরা হইলো ব্যবসাদার। ওরা ব্যবসাদার, হ্যাঁ, ফুরফুরা 1 নম্বর ব্যবসাদার ওরা। ওই পার্টি করে ওরা ব্যবসা করে। ওদের মতো জুইসর পৃথিবীতে আর হবে না। আমার সব দেখা গেছে। সেদিনকে লোক পাঠিয়েছিলাম, আইসে পার্টি করতে আমাদের এখান থেকে লোক গিয়েছিল, কটা পাঠিয়েছিলাম, 17-18টা লোক গিয়েছিল, 2 গাড়ি লোক গিয়েছিল। তা আব্বাস সিদ্দিকী বললো তো নাকাশ এতে তোমার পলাশপাড়াতে সিট দেবে, আইসেফ এর সিট দেবে, সিট আমরা নেবো যে করে হোক। এখন দেখছি সিট বেঁচে দিস, সিট ব্যাংকে বেঁচে দিস, বিক্রি করে দিস। চিন্তা করা যায়, বুঝলে? সে বিরাট ঘটনা, মানে এই বিরাট ঘটনা, এই ঘটনা বললে মাথা খারাপ হয়ে যাবে, কান্না চলে আসে। এত সুন্দর জায়গা তৈরি করা হলে, আমরা তৈরি করলাম কত খেটেখুটি কষ্ট করে, আর সেই জায়গাটা তারা বিক্রি করে দিল। সিটটা ওরা কিনা বেচা করে, টাকা নিয়ে ধান দেন। হ্যাঁ, ওই যে আব্বাস সিদ্দিক আছে, নওশাদ সিদ্দিক আছে, ওরা প্রতি ভোট আসলে, ভোটের সময় আসলে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে এই সিট বেচা কেনা করে। এই কিছুদিন আগে যে ভোটটা গেল, কত ভোটটা, হ্যাঁ, লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী, সরি শালার নামটা কইতে ঘৃণা লাগে, বলছে আছে তোমার এই মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়াবে, আর ওদিকে নওশাদ সিদ্দিক ভোটে দাঁড়াবে একই জায়গায়। দেখো ভালো করে প্রচার টচার করি, লাস্ট দেখা গেল নওশাদ সিদ্দিক আর ভোটই দাঁড়ালো না। টাকা শেষ খাওয়া, মানে মাল পেয়ে গেছে। হ্যাঁ, মাল পেয়ে গেছে। এরা হচ্ছে সিট বিক্রি করা প্লেয়ার, সিট নিয়ে লেনদেন করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তা আমার কথা হলো এদের কথা বলে লাভ নেই। এরা যে নাম্বার 1 দালাল, হ্যাঁ, ওরা বিজেপির দালাল, 1 নম্বর দালাল। হ্যাঁ, আর হুমায়ুন কবির তো সে তো ঠকবাজ। ওই একটা গেট মতো করেছে, গেটটা পূর্ণ হয় না, গেট পূর্ণ হয়, গেটের কাজ ঠকবাজ। গেটের কাজ শেষ হয়েছে, মানুষ হুমায়ুন নিজে আউট হয়ে যাবে। হুমায়ুন তো আউট এমনি হয়ে আছে। ওই ভোটটা চালু হয়ে যাবে, ভোটটা শেষ হয়ে যাবে, দিয়ে ওই বিজেপিতে নিয়ে আসবি, নিয়ে যে বললো আমাকে খালি লাটা, আমাকে পিটা, আমাকে মার, মেরি ধরি করবি কি, ওই বলবি আমাকে মহিষ করে দিই না, খুব মারছি। আমার কই দিয়েছি না, আমার কিছু করে না, জেলে নিয়ে যাবে বলছে। হ্যাঁ, কেন্দ্র পুলিশ আসবে, জেলে নিয়ে যাবে তাই বলছে। হ্যাঁ, তো এইরকম ভাবে করি ওরা, এইরকম করে। বলছি কাকা, হুমায়ুন কি গুণে 4টি সিট পাবে? সিট পাবে না, 4টি মতো পাবে না, গুণে 4টি পাবে না। আর নওশাদ সিদ্দিকী এই এলাকাতে, নওশাদ সিদ্দিকী সিট পাবে কিনা সন্ধ্যাতে, তবে 1-2 পেতে পারে। নওশাদ পায়, শোনো, নওশাদ সিট পাবে কি রে, নওশাদ সিট পাবে কি রে, ওদের জুইস্তর মানুষ নিয়ে ব্যবসা শুরু, শোনো, মুসলমানরা অন্তরটা খুব ভালো, বিশ্বাস করে, ভিতরে মানসিকতা দয়া আছে। হ্যাঁ, এবার মুসলমানদের মানসিকতাটা খুব ভালো। এবার এদের মাথায় টুপি পরি ওই হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী করি খাইছে। এরা বিরাট ব্যবসাদার। হ্যাঁ, মানুষ বেচা কেনা করছে, হ্যাঁ, বেচা কেনা করছে। এইবার কথা হলো, শোনো, এই পলাশপাড়াতে সিট দেওয়ার কথা একজনকে, হ্যাঁ, সে তাকে সিট দেবে না, সেই এতে কি বলে তোমার বোম্বাই না দিল্লিতে থাকে এক শিল্পপতি, তাকে নিয়ে এসছে দেবগ্রামের বাড়িটা, তাকে নিয়ে এসে হুমায়ুন কবির নিয়ে এসছে, তার কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে বলছে তোমাকে পলাশপাড়া সিট দেবো। সে জিতবে, সে জিতবে, মানে হুমায়ুন কবির। তারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন, এবং ভিডিওটা প্রত্যেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা প্রত্যেকে করবেন। যারা আইএসএফ যারা করেন, যারা পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান, পিজ্জা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা মানে প্রত্যেকেই শেয়ার, লাইক অবশ্যই আপনারা করবেন। তো আপনারা প্রত্যেকে বক্তব্য শুনলেন যে একজন ব্যক্তি তিনি কিছু পিজ্জা আব্বাস সিদ্দিকী ভাইজান, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে কিছু কথা আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই শুনলাম। তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন যে মানুষ কিছু টাকার জন্য, নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। মুসলমান জাতি এমন একটা জাতি, এখন বর্তমান সময়ে এরা হারামের দিকে বেশি সাপোর্ট করবে, হারামকে বেশি এরা মিষ্টি মনে করবে। এই জন্য কিছু মানুষ রয়েছে
যারা ইমানচোর রয়েছে, কিছু মানুষ বেঈমান রয়েছে, এরা মানুষকে ভালো কাজ করতে দেখলে এদের হিংসা হয়, এরা নিজেও করবে না, অপরকেও করতে দেবে না। যেমন এই ভিডিওয় যে ব্যক্তি বলছে, এই ব্যক্তিদের মতো কিছু মানুষ মুসলমান রয়েছে, এরা হচ্ছে একদম মানে কি মুসলমান জাতি নামে একবারে মানে কি এরা গদ্দার, যাদেরকে বলা হয় এই গদ্দাররা। এরা মানে কি কোনো ভালো মন্দ এরা মানে কি বুঝে না, এরা অন্যায় দিকে সাপোর্ট করে যায়। তা আমি এখানে বলবো যে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে যে অভিযোগটা করলেন যে তিনারা নাকি ধর্মীয় ব্যবসা করছেন এবং তিনারা নাকি মানে প্রার্থী কিনা বেচা করেন, এই যে কথাগুলো তুলে ধরলেন, তো আমি ওই মূর্খ জাহেল ব্যক্তিকে বলবো যে আপনি যে কথাগুলো তুললেন এর প্রুফ আপনি দেখাতে পারবেন? এর প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে আপনি যে কথাটা তুলে ধরলেন, আপনি যে দলকে সাপোর্ট করছেন সেই দলের একটু মানে কি গুরুত্বটা নেন, সেই দলে একটু তদন্ত করুন, তাহলে টিকিট বেচা কিনা বা কারা দুর্নীতি করছে তাহলেই মানে কি ধরতে পাওয়া যাবে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় চোর চোর শব্দ শুনতে পাই, বিভিন্ন রকমের যে মানে প্রকাশ হলো টাকা চুরি করে সব জায়গায় মানে কি বাথরুম পায়খানা এখানে ওখানে টাকা লুকিয়ে রেখেছিল, কিছু কিছু নেতা তাদেরকে জেল খাটানো হলো। আবার মানে কি কয়লা চোর, পাথর চোর, বালি চোর, বিভিন্ন চোরের মানে কি সমাগম আমরা খবরের মাধ্যমে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি, ছোট বড় সবাই। একটা দেখান তো পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাই তিনি কী চুরি করেছেন বা কোনটা চুরি করে বিক্রি করেছে দেখাতে পারবেন? কোনো দিনই পারবেন না। এই জন্য আমি জানি যে মুসলমান ছাড়া, যারা মুসলমান নামে যারা কলঙ্ক, এরা ছাড়া কোনো দিন নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করতে পারে না। কারণ একমাত্র বিধায়ক যিনি হক পথে রয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কথা বলেন, তিনি অসুস্থ মানুষ দেখলে তিনি দ্রুত চলে যায়, তার পাশে দাঁড়ান, তার খোঁজ খবর নেন এবং এসআইয়ের জন্য প্রত্যেক ফর্ম ফিল আপ করে দিয়েছিল এবং যাদের ডিলেট নাম এসেছে তাদের জন্য তিনি আবার বলছে যে আমরা মানে পাশে আছি, কোনো চিন্তা করবেন না। এই যে তিনি একা যেভাবে লড়ে বেড়াচ্ছেন, কিন্তু সেই মানুষটাকে আজকে যত বড় কথা বললেন, যে আমি বলবো ওই ব্যক্তি একদম যে পিজ্জা নওশাদ সিদ্দিকী, পিজ্জা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যে চিটিংবাজ বলছে, যে আমি বলবো পিজ্জা আব্বাস সিদ্দিকী ভাইজান চিটিংবাজ নয়, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান চিটিংবাজ নয়, মানে কি চিটিংবাজ হচ্ছে ওই ব্যক্তি, ওই জাহেল, ওই মুরুক্ষটা, ওই মুরুক্ষ জাহেল। সেই এক কাপ চায়ে বিক্রি হয়ে গেছে, ইমান মানে কি হারিয়ে ফেলেছে। একে মানে কি মুসলমান মানে কি নামেই মানে মুসলমানের কলঙ্ক মুসলমান। আপনার চিনে রাখুন, দেখে রাখুন যে মানুষ মানে কি সামান্য কিছুর মানে কি জন্য নেতাদের প্রলোভনে পড়ে মানে কি এরা কত না কি নিচে নামতে পারে। আজ আমরা দেখুন, আজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কথাগুলো তুলে ধরি, আমরা একমাত্র আমাদের কথা হলো যে হক পথে চলো, হক কথা বলো, এবং মানে কি হক পথে যে দল থাকবে, যে নেতা থাকুক না কেন, তাকে আমরা সাপোর্ট করি, তাকে মানে সাপোর্ট করি। কিন্তু এখানে আমরা দেখি যে নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেকটা মানুষের কথা যেভাবে তুলে ধরে, এই জন্য পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কথাটাই বেশি অংশ তুলে ধরি। কিন্তু অন্যান্য দলের মানুষ যারা ভালো কাজ করবে, যারা মানুষের হয়ে কাজ করবে, যারা গরিব মানুষের মানে কি পাশে দাঁড়াবে, প্রত্যেকটা নেতাদের জন্য সাপোর্ট মানে কি করব। কিন্তু যারা মানে কি যে যারা মানুষকে নিয়ে ধোঁকা দেবে, মুসলমান জাতিকে নিয়ে ভোটের টাইমে শুধু ভোটটাই মানে কি ব্যবহার করবে, আর ভোট হয়ে যাওয়ার পরে আর চিনতে পারবে না, ওই সমস্ত স্বার্থপর যারা হারামের প্রতি সাপোর্ট করে, যারা ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে কোনো কথা তুলতে পারে না, যারা মানে কি মুসলমান মানে কি জাতিকে অপমান করে, কত জায়গায় মেরে ফেলছে, তাদের মানে কি হয়ে কোনো কথা তুলে ধরতে পারে না, ওই রকম নেতা আমাদের কোনো প্রয়োজন নেই, ওই রকম নেতা আমাদের কোনো দরকার পড়বে না। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং এই সমস্ত জাহিল ব্যক্তি দেখে, সাধারণ মানুষ দেখে বলবো, মা বোনে দেখে বলবো, আপনার চিনে রাখুন এই সমস্ত মানুষগুলো, এইগুলো এরাই হচ্ছে মানে কি ইসলামের দুশ্মন, এরা গদ্দার, এরাই মানুষকে মানে কি খারাপের দিকে নিয়ে যায়। তাই এই সমস্ত মানুষের কথা শুনে আপনার কখনো হক পথ থেকে আপনার বেরিয়ে যাবেন না। প্রত্যেকে চেষ্টা করবেন যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আপনার প্রতি ভালোবাসুন এবং আশীর্বাদ করুন। অবশ্যই আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উপকার হবে বলে আশা আমরা রাখি।